তাহলে একবার তুমি হকারি করে দেখো, মজাটা কীরকম লাগে। তোমার বউ ছেলে মেয়েদের হকারি করতে পাঠাও। মন্ত্রী হলে মন্ত্রীর মতো কথা বলতে হবে। এই একজন মন্ত্রী সজল ঘোষ, মানে মন্ত্রীরা যে এইরকম মানে অপদার্থ হয় আমার জানা ছিল না। সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে নাম লিখে বিজেপির এখন মন্ত্রী হয়েছেন তিনি। এদের বাঁচানোর জন্য এই রাতের অন্ধকারে বুলডোজার যাচ্ছে, এর জন্য একটা কথা বলেছে মুখ্যমন্ত্রী, বিজেপি কখনো গরিব কৃষক প্রান্তিক খেটে খাওয়া ক্ষেত মজুরদের বন্ধু হতে পারে না, গরিবদের বন্ধু কখনো হতে পারে না বিজেপি। সুতরাং গরিবদেরকে লক্ষ্য করে এরা এগোচ্ছে। গরিব অংশের মানুষের উপরে আক্রমণ, হকারদের উপরে আক্রমণ, খেটে খাওয়া অংশের উপরে মানুষের আক্রমণ, গরিবদের উপরে বুলডোজার। কোটিপতিরা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, তাদের বেলায় বুলডোজার নেই। আর গরিব মানুষ দিন আনে দিন খায়, তাদের বেলায় বুলডোজার। হকাররা তাকে ভোট দেয়নি, যারা আজকে যাদের উচ্ছেদ করছে তারা ওকে ভোট দেয়নি। ওরা কী মনে করে? তারাও তো হিন্দুরাই তো ওদেরকে ভোট দিয়েছে বলে ওরা চিৎকার করে। সম্প্রতি আমরা দেখতে পেলাম রাজ্যের একাধিক জায়গায় হকার উচ্ছেদ হলো। শুধু সেটাই নয়, মাঝরাতে রাজ্যের একাধিক জায়গায় দেখা গেল হকারদের যে দোকান ছিল সেই দোকান তুলে দেওয়া হলো। এই বিষয়টি সম্পর্কে কি বলবেন? আমরা আগেই বলেছিলাম যে বিজেপি কখনো গরিব কৃষক প্রান্তিক খেটে খাওয়া ক্ষেত মজুরদের বন্ধু হতে পারে না, গরিবদের বন্ধু কখনো হতে পারে না বিজেপি। সুতরাং বিজেপি গরিবদের বন্ধু না। বিজেপি ক্ষমতায় এসেছে, তার সুপ্ত বাসনা সে পূরণ করা শুরু করেছে আমাদের রাজ্যে। যেদিন সে ক্ষমতায় আসলো তারপর থেকে আপনারা দেখুন শুরু হয়ে গেল একেবারে লাইন দিয়ে আমাদের রাজ্যে সমস্ত স্টেশন চত্বরে যে সমস্ত গরিব মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, সেই ব্রিটিশ আমল থেকে তারা সেখানে করে কমবে বেঁচে আছে, মজুরি ভিত্তি করে বেঁচে থাকে তারা। শ্রমজীবী অংশের মানুষ, ওই দোকানটা হচ্ছে তার সম্বল, তাকে পরিষ্কার করে দিতে হবে, হটিয়ে দিতে হবে। কারণ এরা হচ্ছে খেটে খাওয়া অংশের মানুষ। এই খেটে খাওয়া অংশের মানুষ, শ্রমজীবী অংশের মানুষই হচ্ছে বিজেপির পাখির চোখ। এই লোকগুলোকে বিভাজন করতে হবে, এই দুগুলো সরাতে হবে। আপনারা তাকিয়ে দেখুন, একটা স্টেশন বলুন যে স্টেশনে ভালো টয়লেট আছে, ভালো বাথরুম আছে, বিভিন্ন জায়গাতে খুব ভালো ডাস্টবিন আছে। একটা স্টেশন দেখান যে স্টেশনে খুব ভালো ভালো ডাস্টবিন আছে, ভালো টয়লেট আছে, যে কোনো সময় মানুষ সেগুলোকে ব্যবহার করতে পারবেন না। সেটার ক্ষেত্রে নতুনত্ব নেই, সেটার ক্ষেত্রে খুব ভালো সাজগোজ করার কোনো ব্যবস্থা নেই। একটা স্টেশনে এক চিলতে উপরে ছাউনি আছে, বাকিটা সব আলগা। যাত্রীরা যায় সব ভিজে ভিজে দাঁড়িয়ে থাকে ট্রেনে ওঠার জন্য। ট্রেনগুলোর কি দুরবস্থা, তার কোনো ব্যবস্থা নেই। ওই স্টেশনগুলোকে পরিষ্কার করছে কেন? আসলে স্টেশনগুলোতে গরিব মানুষ আছে। আপনারা দেখবেন এই বিজেপি আসার সঙ্গে সঙ্গে গরিব মানুষের উপরে কিভাবে আক্রমণটা নামালো। হকারদের উপরে আক্রমণ মানে গরিবদের উপরে আক্রমণ। আপনি শুরুতে দেখুন, আপনার ওখানে মানে সেদিন ছিল আমাদের ওই যে মুসলমানদের ঈদ, বকরি ঈদ। ওই ঈদে মুসলমানরা, এটাই হচ্ছে তাদের চিরাচরিত প্রথা, গরু তারা কুরবানি করে। এবং বহু গরিব মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা গরু পোষে এবং গরু বিক্রি করে। এই সময়টা অনেক দাম পায়, অনেক পরিবার এভাবেই বেঁচে থাকে। প্রত্যেক বছর তারা এই সময়টা গরু বিক্রি করলে তারা অনেক দামে বেচতে পারে। এই গরিব মানুষগুলো আজকের কি হাহাকার তাদের। আজকে কুরবানি বন্ধ হলো, শুধু এই ধর্মের উপরে আঘাত আনলো। গরিব মুসলমানগুলো কী দোষ করেছিল? তারাও তো মানে গরু পোষে, তারা বিক্রি করে। গরিব হিন্দুরা কী দোষ করলো? আজকের সব গরিব অংশের মানুষ আজকে বিপদের মধ্যে। বলছি কিনা 14 বছর গরু, এই গরুদের খাওয়াবে? আসলে গরুর দল আসলে যা হয় তাই হচ্ছে। এই গরুদেরকে 14 বছর খাওয়াতে হবে। তারা এই বছর খাইয়ে এবার বিক্রি করার সময় ছিল, এবার বেচতে পারলো না। এই গরুগুলোকে তারা খাইয়ে পরে রাখবে কী করে? সে খাবারের টাকা কোথার থেকে আসবে? সুতরাং গরিবদেরকে লক্ষ্য করে এরা এগোচ্ছে। সেই জন্যে বিজেপি মানে শুরু করেছে, তার আস্তে আস্তে করে তার ক্যারেক্টার বেরোচ্ছে। গরিব অংশের মানুষের উপরে আক্রমণ, হকারদের উপরে আক্রমণ, খেটে খাওয়া অংশের উপরে মানুষের আক্রমণ, এরপরে আরও নামাবে। ইতিমধ্যে আপনারা দেখবেন 100 দিনের কাজ কোথায় চলে গেছে। গরিব মানুষের কাজ নেই, তারা বাইরে চলে যাচ্ছে খাটতে। ছেলে মেয়েদের লেখাপড়া নেই, তারা বিদেশে চলে যাচ্ছে, স্কুলগুলো শুকিয়ে যাচ্ছে। এলাকার মানুষের কাজ নেই, তার জন্য কোনো চিন্তা নেই।
সুতরাং গরিব মানুষ কাজ পাক এটা ওরা চায় না, গরিব মানুষ দুধে ভাতে বাঁচুক এটা ওরা চায় না, যার জন্য তারা আজকে এই হকার উচ্ছেদ করছে। তার তীব্র নিন্দা করছি আমরা, তীব্র নিন্দা করছি। আমরা শুরুতেই বলেছিলাম সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি প্রথমেই এই বিরোধিতা করেছিল। এই জিনিস মানা যায় না, অন্যায়, চরম অন্যায় করছে একটা সরকার। এইভাবে তাদেরকে পুনর্বাসন না দিয়ে, তাদের একটা কাজের ব্যবস্থা না করে, এইভাবে রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে তাদেরকে উচ্ছেদ করে দিতে পারে না। এই বুলডোজারের নতুন রাজনীতি আমাদের এখানে আসলো, বুলডোজার রাজনীতি, বুলডোজার চালাচ্ছে গরিবদের উপরে বুলডোজার। কোটিপতিরা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, তাদের বেলায় বুলডোজার নেই, আর গরিব মানুষ দিন আনে দিন খায়, তাদের বেলায় বুলডোজার। পশ্চিমবঙ্গের মানুষ এটাকে বরদাস্ত করবে না আমার বিশ্বাস। দাদা, শুভেন্দু অধিকারী যখন বিরোধী নেতা ছিলেন তিনি তখন বলেছিলেন হকার এইভাবে উচ্ছেদ করা যাবে না, নোটিশ দিয়ে তাদেরকে তুলতে হবে, কিন্তু এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে না কোনো রকম কথা বলতে। তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু তিনি একদমই কোনো কথা বলছেন না। এই বিষয় সম্পর্কে কি বলবেন? এটাই হচ্ছে বিজেপি, এটাই হচ্ছে বিজেপির আসল ক্যারেক্টার। ও এখানে থেকেই চিৎকার করে করে বলতো যে না, হকার উচ্ছেদ করা যাবে না, হকার উচ্ছেদ করলে আমি বুক চিতিয়ে লড়াই করব। সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে নাম লিখে বিজেপির এখন মন্ত্রী হয়েছেন, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তার নাকের ডগায় এই জিনিস হচ্ছে, কোনো কথা বলেছে দেখবেন এই কদিনের মধ্যে, এই 25-26 দিন এই সরকারটা হলো, এদের বাঁচানোর জন্যে, এদের পুনর্বাসনের জন্যে এই রাতের অন্ধকারে বুলডোজার যাচ্ছে, এর জন্য একটা কথা বলেছে মুখ্যমন্ত্রী। এইটা হচ্ছে স্বৈরাচারিতার আসল রূপ প্রকাশ পাচ্ছে। এই বুলডোজার না দিয়ে ওদের সঙ্গে আলোচনা করে এটা সমাধান করা যেত না? ওদেরকে তো সরিয়ে দেওয়া যেত, ওদের সঙ্গে 5 দিন আলোচনা করে 10 দিন আলোচনা করে সরিয়ে দেওয়া যেত। এটাই তো আমাদের রাজ্যের সংস্কৃতি ছিল। আমাদের রাজ্যের সংস্কৃতি এটাই যে কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী অংশের মানুষ কখনো যদি সরকারের কোনো বিষয়ে সম্পত্তি অকুপাইড করে রাখে, তাহলে সরকার বারে বারে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে সরিয়ে যেতে সাহায্য করে এবং তারা সরে যায়। এইটা পশ্চিমবঙ্গের মানুষের চেতনা। কই এরা তো একবারও চেষ্টা করলো না তাদের সঙ্গে, মুখ্যমন্ত্রী তো একবার উদ্যোগ নিল না, ঠিক আছে আমি ওদের সঙ্গে আলোচনা করে দেখছি, ওদেরকে সরে যাওয়ার ব্যবস্থা করছি, করেছে? এই হচ্ছে স্বৈরাচারী সরকারের আসল রূপ। সেই জন্য দিল্লির সরকার এটা করছে, আর এই রাজ্যের সরকার বিজেপি সরকার এসেছে, তাদের সঙ্গে তাল মিলিয়ে তাদের এই স্বৈরাচারিতা প্রকাশ ঘটছে। দাদা, অপরদিকে আমরা এটাও দেখতে পেলাম যে সজল ঘোষ তিনি বলছেন যে আপনারা যে হকারদের গরিব মনে করছেন তারা আদেও গরিব নয়, আপনারা ভুল ভাবছেন এই ঘটনাটাকে। এই একজন মন্ত্রী সজল ঘোষ, মানে মন্ত্রীরা যে এইরকম মানে অপদার্থ হয় আমার জানা ছিল না। তিনি তো মন্ত্রী হয়েছেন রাজ্যের, তাহলে যাদের জন্য কথা বলছেন তার বিবেক, বোধ, মনুষ্যত্ব কিছু নেই। যে লোকটা হকারি করে সেই বোঝে তার যন্ত্রণা। তার যদি কিছু টাকা হয়, হকার করতে করতে টাকা জমিয়েছে, গতর খাটিয়ে খাটিয়ে সে টাকা জমিয়েছে, ওদের মতো নয়। বিজেপি কি মনে করে নিজেরা খুব স্বাচ্ছা নাকি? 2 দিন পরে প্রকাশ ঘটবে, অন্য অন্য যে রাজ্য তো আছে, ধরা পড়ছে না? এই কদিন আগে কাগজে বেরিয়েছে 15.5 লক্ষ কোটি টাকা তারা গরমিল পাওয়া গেছে। সেটা কারা? কোটিপতিরা। তাদের পাহারা দিচ্ছে কি? এই সজল ঘোষেরা। আজকে সজল ঘোষ এরকম কথা বলছে গরিব বলবেন না ওদের। তাহলে একবার তুমি হকারি করে দেখো, মজাটা কীরকম লাগে। তোমার বউ ছেলে মেয়েদের হকারি করতে পাঠাও। মন্ত্রী হলে মন্ত্রীর মতো কথা বলতে হবে। মন্ত্রী যদি এইরকম কথা বলে সেটা মানুষের জন্য নয়, মানুষের আচরণ নয় এটা। সেই জন্য সজল ঘোষ যে কথা বলেছে, তিনি আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, আমি তাকে সম্মান দিয়েই বলছি, তার এই কথা উইথড্র করে নেওয়া উচিত, এখনই উইথড্র করে নেওয়া উচিত। কেন এতদিন করেনি? তার মানে বিবেক বুদ্ধি তাকে সেই জায়গায় সাড়া দিচ্ছে না, তার বিবেক বুদ্ধি সেই জায়গায় নেই, বিবেকহীনভাবে কথা বলছেন তিনি। সুতরাং মানুষ আজকে জিতিয়েছে তো তাকে, হকাররা তাকে ভোট দেয়নি। যারা আজকে যাদের উচ্ছেদ করছে তারা ওকে ভোট দেয়নি। ওরা কী মনে করে? তারাও তো হিন্দু, হিন্দুরাই তো ওদেরকে ভোট দিয়েছে বলে ওরা চিৎকার করে। তাহলে এরাও তো ভোট দিয়েছে। আজকে তাদেরকে এইভাবে ব্যবহার করছে, তাদেরকে এই চোখে দেখে। আমাদের কথাটা গরিব মানুষ এবার আস্তে আস্তে মেলাবে যে আমরা যা বলি তা বাস্তবের সঙ্গে কত মিল।